আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফেনাডিন সিরাপ। আজকে আমরা ফেনাডিন সিরাপ সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনশন না থেকে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, ফেনাডিন সিরাপ হচ্ছে ফেক্সিফেনাডিন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের সুনামধন্য রেনেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায়। ফেনাডিন সিরাপের ব্যবহার: ফেনাডিন সিরাপ সাধারণত সর্দি, অ্যালার্জি, আর্টিকারিয়া ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। অ্যালার্জিক রাইনাইটিস: ফেক্সিফেনাডিন 12 বছর পর তার বয়সী প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য মৌসুমি এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কিত লক্ষণগুলোর উপশমের জন্য নির্দেশনা অর্থাৎ ব্যবহার করা হয় থাকে। কার্যকরভাবে চিকিৎসা করার লক্ষণগুলোর মধ্যে রয়েছে হাসি, রাইনাইটিস, ল্যাম্পেমি, চুলকানি, চোখ লাল হওয়া এবং চুলকানির নাক, তালু, গলা ইত্যাদিতে। এছাড়াও ক্রনিক ইডিওপ্যাথিক অ্যার্টিকারিয়ার জন্য ফেক্সিফেনাডিন অর্থাৎ ফেনাডিন প্রাপ্তবয়স্কদের জন্য এবং 12 বছর বা তার বেশি বয়সী শিশুদের মধ্যে ক্রনিক ইডিওপ্যাথিক অ্যার্টিকারিয়া এর সাথে সম্পর্কিত লক্ষণগুলো উপশমের জন্য নির্দেশিত। ফেক্সিফেনাডিন ক্রনিক ইডিওপ্যাথিক ছত্রাকের লক্ষণ ও উপসর্গ, চাকার সংজ্ঞা এবং পুষ্টিরুটি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। এই ফেক্সিফেনাডিনের মাত্রা ও সেবনবিধি অর্থাৎ ফেনাডিন সিরাপের মাত্রা ও সেবনবিধি: প্রাপ্তবয়স্ক এবং 12 বছর কম বয়সী শিশুদের জন্য ট্যাবলেট 60 মিলিগ্রাম দৈনিক 2 বার অথবা 120 মিলিগ্রাম দৈনিক 1 বার অথবা 180 মিলিগ্রাম দৈনিক 1 বার। 6 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য ট্যাবলেট 30 মিলিগ্রাম দৈনিক 2 বার অথবা 60 মিলিগ্রাম দৈনিক 1 বার। আর আপনি যদি সিরাপ খাওয়ান সেক্ষেত্রে 30 মিলিগ্রাম করে খাওয়াতে হবে। এবং 2 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য 30 মিলিগ্রাম অথবা 30 মিলিগ্রাম অথবা 5 মিলি অর্থাৎ 1 চা চামচ দৈনিক 2 বার, অর্থাৎ 30 মিলি সমান সমান 5 মিলি। আপনি যদি 6 থেকে 11 বছর শিশুদের জন্য 30 মিলিগ্রাম অর্থাৎ 30 মিলিগ্রাম খাওয়াতে হয় সেক্ষেত্রে সিরাপের ক্ষেত্রে আপনি 5 মিলি খাওয়াবেন। প্রতি নির্দেশনা: ফেক্সিফেনাডিন হাইড্রোক্লোরাইড বা এটি কোনো উপাদানের প্রতি অধিক সংবেদনশীলতার ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। তবে মনে রাখবেন, এটি অ্যান্টিসেডেটিভ অর্থাৎ এই সিরাপটি খাওয়ার ফলে ঘুম বা এ ধরনের সমস্যা হয় না, যেমন অন্যান্য সিরাপগুলো খাওয়ার ক্ষেত্রে যেটা দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল ফেনাডিন সিরাপ সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।